এই বাড়ির মানুষগুলোরে জেলের ভাত খাওয়াবো। এই জীবন আমি আর রাখবো না। বৌমা, এটা তুমি কি করতেছো? আপনার এত বড় সাহস! আপনি তোমার কত বড় সাহস! তুমি আমার মার গায়ে হাত তুলো। আমার মা তোমার জীবন বাঁচাইছে, আর তুমি আমার মারে মারতেছো? এই এত বড় সাহস তোমারে কে দিছে? এই তুই আমার হাত ধরলি কেন? হ্যাঁ, হাত ধরলি কেন? শোন, তোদের সাথে থাকার চাইতে না আমার মৃত্যুই ভালো। তোমার যদি মরতে হয় আমাদের বাড়িতে কেন মরতেছো? তুমি তোমার ঢাকা গিয়া তোমার বাবার বাড়িতে মরতে পারো না? এতই যখন মরার শখ, তুমি তোমার বাড়িতে গিয়া মরো। এখানে কেন মরতেছো? আমাদের ভাষায় দেওয়ার জন্য না? আমাদের ভাষায় দেওয়ার জন্য? অপরাধ কি আমরা করছি? যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তোমার বাবা করছে। তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। আমার বাবাকে কি বলবো? হ্যাঁ, কি বলবো আমার বাবাকে? আমার বাবাকে তো তুই তাবিজ কবজ করে বশ করে রেখেছিস, তাই তোর কথাই শুনে, আমার কথা শুনে না। আমার কথা যদি শুনতো তাহলে তোর মতো ছোট লোকের সাথে আমাকে কখনোই বিয়ে দিত না, আর আমার জীবনটা ওইভাবে নষ্ট হতো না। একটা ফালতু কথা বলবা না মা, ওর একটা ফালতু কথা বলতে না করো। আমি কিন্তু মিথ্যা কথা শুনলে আমার মাথা রক্ত উঠে যায়। তুমি এমন করতেছো কেন? এমন কেন করতেছো? তুমি তোমার ঢাকা শহরে তোমার বাবার মান সম্মান নষ্ট করেছো না? তুমি নষ্ট করছো না? তুমি একটা ছেলের হাত ধরে তুমি বাইরে যেতে লাগছিলা, কাজী অফিস পর্যন্ত গেছিলা রাতের অন্ধকারে, ওই ছেলে আসে নাই। তুমি কি করছো? তোমার ওই পুরানো প্রেমিক আসে নাই, তুমি আস্তে আস্তে করে তোমার বাড়িতে চলে আসছো। তোমার সম্পর্কে তখন মহল্লাবাসী সবাই জেনে গেছে। তখন তোমার বাবা কি করছে? তোমার বাবা মান সম্মান বাঁচাইতে গিয়ে আমার সাথে বিয়ে দিছে। আমি ছিলাম তোমাদের দোকানের বিশ্বস্ত কর্মচারী। এটা কি আমার দোষ? তোমার যে আমি বিয়ে করছি এটা কি আমার দোষ নাকি তোমার বাবার দোষ? তুমি কার দোষ বলবা বলো? আমি কি বলবো? হ্যাঁ, আমি তো বলতে চাই তোর দোষ, সব দোষ তোর। তুই যদি এই বিয়েতে রাজি না হতি না তাহলে আমার কখনোই তোর মতো ছোট লোকের সাথে বিয়ে হতো না, আর আমার জীবনটা ওইভাবে নষ্ট হতো না। দেখো বৌমা, দোষ গুণ বুঝি না, কিন্তু তুমি যেটা করতে যাইতাছিলা এটাতে কোনো সমাধান না। আত্মহত্যা করলে কি তুমি সমাধান পাওয়া যাইতা? তুমি তো সবাইরে কষ্ট দিয়া এই দুনিয়াতে সাজা দিয়া চলে যাইতা, কি লাভটা হইতো? মাঝখান দিয়া আমরা দুজন ফাঁসতাম, নিরুপায় মানুষ আমরা ফাঁসতাম। তোরা অনেক নিরীহ না? হ্যাঁ, তোরা অনেক নিরীহ। তোরা হচ্ছিস আমার জীবনের কাল, আমার পুরো জীবনটাকে তোরা নষ্ট করেছিস। মা, ওর সাথে বেশি কথা বলে লাভ নাই। ও এখন পাগল হয়ে গেছে, ও এখন উন্মাদ হয়ে গেছে। যা যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, যা বলছি। আর আপনাকে বলছি, আমার জন্য না তাড়াতাড়ি যে গরম পানি করেন, আমি গোসল দিয়ে বাইরে যাব। আমার যেখানে দুই চোখ যায় আমি সেইখানে যাব। চলো মা, যেদিকে দু চোখ যাও চলে যাক। আমার সাথে বাড়াবাড়ি করা না, আমিও ছাড়বো না। আমার বাপ, আমার চাকর স্বামী আর আমার শাশুড়ি সবাই মিলে আমার জীবনটা নরক বানায় ফেলছে। বৌমা, কই যাইতাছো? আমি জাহান্নামের চৌরাস্তায় যাইতেছি। সবকিছু কি আপনাদের কাছে বলতে হইব? আচ্ছা বলেন তো, আপনারা কেন আমার সাথে এমন করতেছেন? আমি কিছুক্ষণ আগেই মরতে যাইতেছিলাম, তখন আমাকে মরতে দিলেন না। কি পাইছেন আপনারা? তুমি মরবা? এ কেমন কথা কইলা? আর তুমি মরবা, আমি তোমার শাশুড়ি হয়ে বাধা দিব না? আপনার ছেলেকে কি আমি স্বামী হিসেবে মানি? হ্যাঁ, আমি কোনোদিনও মানি নাই আর মানবো না। তোমার বাবাই কিন্তু তোমারে আমার পোলার লগে বিয়া দিছে। দিয়েছে তো কি হয়েছে? আপনার ছেলে তো একজন চাকর। চাকর মানে? আমার পোলায় তো তোমাকে দোকানে চাকরি করতো। আমার পোলায় আসছিল বিশ্বস্ত। তোমার বাবাই ভালো মনে করছে, তাই আমার পোলার হাতে তোমারে তুলে দিছে। ওগুলো না কিছুই না। আপনার আর আপনার ছেলের এইসব চালাকি না আমি খুব ভালো করে বুঝি। আপনার ছেলে তো আমার বাবাকে বশ করেছে। আপনাদের এই গ্রামের মধ্যে না এই তাবিজ কবজ খুব ভালো করে, আমি ভালো করেই জানি। আমার বাবার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার যার সাথে সম্পর্ক ছিল ওর কাছ থেকে নিয়ে এসে জোর করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে। এই কারণেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এগুলো আমি মানতে পারছি না। বৌমা, একদম মিথ্যা কথা কইও না। কইতে লজ্জা লাগে। তোমার কার সাথে জানি সম্পর্ক আছিল, কাজী অফিসে গেছিলা বিয়া করতে। ওই পোলায় কাজী অফিসে আসে নাই, তুমি বাধ্য হয়ে বাড়িতে গেছো। তোমার বাপে চিন্তায় পড়ে গেছে কার লগে বিয়া দিব, কার লগে কি করব। আমার পোলারে ভালো মনে করছে, বিশ্বস্ত মনে করছে, তাই মান সম্মান বাঁচাইতে আমার পোলার লগে তোমার বিয়া দেয়া দিছে। খবরদার, আপনি আমার ফ্যামিলি নিয়ে একটা কথা বলবেন না।
বুঝতে পারছি আমার বয়ফ্রেন্ড সেদিন কাজী অফিসে আসেনি, আমি মন খারাপ করে আমি বাড়িতে যাচ্ছিলাম। আর আপনার ছেলে সব চালাকি আমি বুঝি, এই সব চালাকি আপনার ছেলে করেছে। আমার ছেলে চালাকি করছে মানে? আমার ছেলে তো তোমার বিয়া করে আরো ভালো করছে। আপনি কি বলতে চান? হ্যাঁ আমার কোনো যোগ্যতা নাই? হ্যাঁ আমার টাকা পয়সা কি কম আছে? হ্যাঁ আমার রূপ কি কম আছে যে আমার অন্য জায়গায় বিয়ে হতো না? আপনার ছেলের সাথে আমার বিয়ে করতে হবে? তোমাগো তো শয়ে শয়ে কর্মচারী আছে, সেইখান থেকে আমার পোলারে তোমার বাপে যোগ্য মনে করছে, আর সেই যোগ্য পাত্রের হাতেই তোমারে তুলে দিছে। আমি তখনও বলেছি, এখনো বলছি, এই বিয়ে আমি মানি না। আর আপনার চাকর ছেলেকে আমার স্বামী হিসেবে আমি কখনোই গ্রহণ করব না। আমার পোলারে তোমার গ্রহণ করতে হইব না, এখন নাস্তা খাও। আর এই যে সিরা ফাটা পোশাক পরছো না, এই পোশাক পইরা গ্রামের মধ্যে যাইও না। আপনি আমার চোখের সামনে থেকে যাবেন নাকি এই নাস্তাগুলো আমি ফেলে দিব? না না বৌমা, ফালাই তৈব না, আমি যাইতাছি। তাই বেশি দূরে যাইও না, এই যে কি সিরা ফাটা পোশাক পরছো এইটা পরে বেশি দূরে যাইও না। আমি কি পরবো না পরবো আপনার কাছে কৈফিয়ত দিব? যান আমার চোখের সামনে থেকে। আরেকবার যদি আমার কোনো কাজে আপনি বাধা দিতে আসেন না, তাহলে কিন্তু খবর আছে। বৌমা, বৌমা, কি ব্যাপার ডাকতেছেন কেন? আর আপনারা না বলছি আমাকে বৌমা বলে ডাকবেন না? এই নাও পাতিল নাও। পাতিল? এই পাতিল দিয়ে আমি কি করব? পাতিল দিয়ে আবার কি করে? পাতিল দিয়ে রান্না করতে যাও। কি? আমি রান্না করব? আপনি কিভাবে ভাবলেন যে আমি রান্না করব? আপনি জানেন না আমি যে রান্না করতে পারি না? আপনার এত বড় সাহস, আপনি আমাকে বলতেছেন রান্না করতে? আপনার সাহস তো দিন দিন বাড়ছে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনাদের এই বাড়িতে যে আমি থাকতেছি এটাই আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য। আমি যখন আমাদের বাড়িতে ছিলাম, ওই রাজপ্রাসাদে যখন ছিলাম, তখন আমার বাড়িতে অনেক চাকর ছিল, তখনই আমি রান্না করে কোনোদিনও যাইনি। আর এখন আমি রান্না করতে যাব? আপনি কিভাবে ভাবলেন? না কইছিলাম কি, আমার রান্না তো তোমার পছন্দ হয় না মা, আমার লগে রাগারাগি করো। রান্না পছন্দ হবে কিভাবে? আপনি তো এই গ্রামে থাকেন, এইখানকার পরিবেশ যেই রকম ওই রকমই রান্না করেন। ওই খাবার কি আমার মতো মানুষ খেতে পারে? আমাদের শহরে যে কাজের লোকরা আছে না, তারা তো শহরে থাকে, তারা জানে আমরা কি খাই। আপনারা কোত্থেকে জানবেন? আপনি এত কিছু না করে একটা কাজের লোক রাখতে পারেন না? কি কও বৌমা, গ্রামের মধ্যে আবার কাজের মানুষ লাগবো কেন? আমি তো সব কাজ করি, আমার কাজ তো তোমার পছন্দ হয় না। ও, এখন আমার দোহাই দিচ্ছেন? হ্যাঁ, আপনার ওই নোংরা খাবার আমি খেতে পারছি না বলে আপনি আমাকে রান্না করতে বলছেন? আমি কোনোদিনও রান্না করবো আর আমি রান্না করলে আপনারা খেতে পারবেন? আমি তো মরে যাব, তারপরে কখনো রান্না করে যাব। তাইলে আমি কই কি বৌমা, আমি যা রান্না করি তাই খাও, খাইতে খাইতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইব। না, আমার কোনো দরকার নাই অভ্যাস করার। শোনেন, আপনাকে আমি ভালোই ভালোই বলতেছি, আমার পিছু ছেড়ে দেন। আর আমি কি কি খাই সব দিকে খেয়াল রাখেন। আপনাদের না বড় লোকের মেয়েরে বিয়ে করায় আপনার ছেলের বউ বানানোর দরকার ছিল, করছেন। এখন বড় লোকের মেয়েকে কিভাবে পালতে হয় সেটাও শিখে নেন। আমাকে কোনোদিন ইচ্ছা ছিল না বড় লোকের মাইয়া বিয়া করানোর, ভাগ্যে ছিল হয়ে গেছে। আমি না খেয়ে মরে যাব, তারপর আমি রান্না করব না। শুনেন, আপনাকে একটা কথা বলে দিই, শহর থেকে একটা ভালো বাবুর্চি নিয়ে আসেন, আর আমাকে কোনো দিনও রান্নার কথা বলবেন না। ভাই, আপনি কইলাম কামটা ঠিক করেন নাই। আমি আবার কি করলাম? মানে আপনি এত বড় ঘটনা ঘটে ফেলছেন, কিন্তু আমরা মিষ্টি পাইলাম না, এটা কোনো কথা? কি কইতে চাও খোলামেলা করে কও, আমি তোমার কথা তো আগামাথা কিছুই বুঝতেছি না। আগামাথা বুঝবেন কেমনে? আপনি শহর থেকে একটা মায়া বিয়া করে নিয়ে আইছেন, কিন্তু আমরা মিষ্টি পাইলাম না, এই কামটা আপনি কি করলেন রাজু ভাই? আরে ভাই, তুমি কথা তো খারাপ কও নাই, কিন্তু আমি যে তোমার মিষ্টি খাওয়াবো বা গ্রামবাসীর যে মিষ্টি খাওয়াবো, ভিতরে তো শান্তি থাকতেই, শান্তি তো নাই রে ভাই। শান্তি থাকলে না হয় মিষ্টি খাওয়ানি যায়। আপনার আবার কে অশান্তি করছে ভাই? আপনার বউটা তো দেখতে শুনতে সুন্দর মাশাল্লাহ, আর শ্বশুর বাড়ির তো কুড়িবর্তী, আপনার আবার কিসের অশান্তি? আরে ভাই, উপর দিয়ে এরকম দেখাই যায় যে বড় লোকের মায়ে বিয়া করছি, কোটিপতির মায়ে বিয়া করছি, মনের সুখ হইলে বড় সুখ। তুমি আমার বাড়িতে গিয়ে দেখো, এক দণ্ড আমার বাড়ির মধ্যে শান্তি নেই, একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাইতেছি না। তারপরেও তো শান্তি ভাই, বউটাও সুন্দর, শ্বশুর বাড়িও কুড়িবর্তী, হেন তো অশান্তির কোনো কিছু আমি দেখতেছি না। একটা কোটিপতির মায়ে বিয়া করে দেখো না, তাইলে বুঝবা কেমন অশান্তি।
আমি যেমন অশান্তি পাইতেছি না, তুমি এরকম অশান্তি পাইবা। হয়েছে ভাই, থাক, আমি বুঝছি। আসলে আপনি যে চান না যে গ্রামের একটা পোলা মানুষের মতো মানুষ হোক, হ্যাঁ, কোটিপতি হোক, বড় কিছু হোক, এইটা আপনারা কোনোদিন চাবেন না। কি বললা তুমি? তুমি কথাটা কইলা কি? এই, আমার কি তোমার দালাল মনে হয়? আমি কি দালাল? ভাই, আর কেউ তো করে নাই, আপনি একটা করছেন, এই কারণেই তো আপনারে কইলাম। শোনো, রাতের মাইয়া কালোও ভালো, নদীর পানি গোলাও ভালো। হ্যাঁ, তার থেকে একটা গ্রামে বিয়া করো ভালো হইব না। আমার মতো তাহলে এই অশান্তির মতো লইয়া ঘুরবা। ভাই, এত কথা কয়ে কি লাভ? আপনি আমার শহরে নিয়ে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিলেই তো হইতো। শোনো, তুমি যেমন আছো এমনই ভালো, নিজের ইয়ানুসি নিজে করে নাও। বৌমা, বৌমা, ও বৌমা। কি ব্যাপার? কি ব্যাপার, ডাকতেছেন কেন? মাগো, আমি তো বাজারে যাবো একটু, তোমার যা খাইতে মন চায় কও, আবার সময় নিয়ে আসো। এই, আপনাকে কি বলছি যে আমার কিছু খাইতে ইচ্ছা করে? আর আমি যা খাই আপনাদের এই গ্রামের বাজারে কি পাওয়া যায়? হ্যাঁ, যে আপনি আমার জন্য নিয়ে আসবেন? আপনি জানেন আমি কি খাই? মা, গ্রামে যা পাওয়া যায় তাই তো আনবো, অন্য কি আনতে পারি কও? এই, আপনি এত কথায় কথায় বৌমা বৌমা বলে ডাকেন কেন? হ্যাঁ, আপনাদের কি সমস্যা? আপনিও সারাক্ষণ আমাকে বৌমা বৌমা বলে ডাকেন, আপনার বউ ডাকতে থাকে। কি কি পাইছেন? আমি কি এই বিয়ে মানি? আপনাদের কি শ্বশুর শাশুড়ি বলে আমি স্বীকার করছি যে আপনারা বৌমা বলে ডাকেন? তুমি অস্বীকার করলেও হবে না, নিয়ম মতো শরীয়ত মোতাবেক তুমি আমার ছেলের বউ। আপনার ছেলে? চাকরের বউ আমি? হাসাইলেন আপনি। তুমি আমার ছেলেকে চাকর বাকর যাই বলো, কিন্তু সে তো তোমার স্বামী, আর আমার ছেলে ভালো বলেই তোমার বাবা ওর সঙ্গে আমি বিয়ে দিয়েছে তোমাকে। এই শোনেন, এই ভালো ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? হ্যাঁ, পানি খাবো? আপনার ছেলের কারণে আমার মান সম্মান, আমার স্ট্যাটাস সব ধুলে মিশে গেছে। আপনার ছেলেকে না আমি এত সহজে ছাড়বো না। মা গো, আমার ছেলে আবার কি করলো? ও তো উপকারী করছে তোমার। ও, আপনিও শুরু করছেন? আপনিও বলতেছেন আপনার বউ সারাক্ষণ বলতে থাকে। আপনার ছেলে সৎ হয়েছে দেখে কি একদম হয়ে গেছে? হ্যাঁ, সবকিছু কি কিনে ফেলছে ও? যাই হোক, একদিন না একদিন তুমি মেনে নিবাই, তোমার জন্য দেশি মুরগি আর দেশি ডিম নিয়ে আসবো। শোনেন, আপনি যে ডিম মুরগি নিয়ে আসবেন না, মুরগি রান্না করে আপনার বউকে খাওয়াবেন, আর ওই ডিমগুলো না আপনার মাথায় ভাঙবো আমি। এসব কি কইতেছ আবুল তাবুল মা? কি মনে করছেন আপনারা আমি এমনি এমনি সবাইকে ছেড়ে দিব? হ্যাঁ, আমার বাবা সরল সোজা, তাকে আপনার ছেলে ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে বিয়ে করছে, আর আমি এমনি এমনি আপনার ছেলেকে ছেড়ে দিব? এত সোজা না। শোনো মা, আমার ছেলে গরিব হতে পারে কিন্তু সৎ এবং ভালো ছেলে। হাই, একদম বেশি কথা বলবেন না। আপনার ছেলে ভালো কি খারাপ সেটা আমি খুব ভালো করেই জানি। ভবিষ্যতে না আমাকে এইভাবে ডাকাডাকি করবেন না, আর বৌমা বলে ডাকবেন না কিন্তু, খবরদার। বৌমা, সারাদিন তো কিছু খাও নাই, এখন চলো কিছু খাইবা। আমি খাবো না, আপনি এখান থেকে যান। আর আপনাকে না নিষেধ করছি, আপনি আমাকে বৌমা বৌমা বলে ডাকবেন না। আমি না কোনো ছোট লোকের মুখ থেকে না বৌমা ডাক শুনতে চাই না। তুমি এসব কি কইতাছো মা? আপনি কি বাংলা কথা বুঝেন না, নাকি ইংলিশে কথা বলবো? আমরা গ্রামের মানুষ, আমরা ইংরেজি বুঝি না। আপনারা কি বুঝেন না বুঝেন আমি খুব ভালো করে বুঝি। আপনারা না মানুষকে সেটিং দিতে পারেন খুব। তুমি যাই কর না কর মা, তোমার কথা আমি কিছু মনে করবো না। তুমি উঠো, খাওয়া দাওয়া করো, নাহলে তো অসুস্থ হয়ে যাইবা। দেখেন, আপনারা তো দরদ দেখাইতে হবে না। আপনার ছেলেকে বলেন আমাকে নিয়ে ঢাকায় রাখতে। যদি আপনাদের ভালো চায়, মঙ্গল চায়, সে যেন আমাকে নিয়ে ঢাকায় চলে যায়। মারে, ওই ছোটবেলা থেকে আমারে পছন্দ করে, আর বাপেরও পছন্দ করে। দেখো নাই, তুমি গোহনে যখন চাকরি করছে সপ্তাহে সপ্তাহে বাড়িতে আয় পড়তো। আমাকে কোন আমরা কমু নেই, এখন বাকিটা ও কি করবো আমরা কইতারি না। আপনার ছেলেকে না আমি সাফ সাফ জানায় রাখছি, আপনার ছেলে যদি আমাকে নিয়ে ঢাকায় না রাখে তাহলে ওকে আমি ডিভোর্স দিব। তুমি যে সংসার করতাছো এর কি সংসার কয়? আপনি যাই বলেন, এটা কি আপনার পুতুল খেলা মনে হয়? পুতুল খেলা হইলেও তো বাচ্চারা মনোযোগ দিয়া ৩-৪ জন মিল্লা সংসারটা করে, খেলাটা খেলে। তুমি তো তাও করতাছো না মা।
সব কথা বাদ দাও মা, আমি খাওয়া নাই না দিতাছি। না, আমার জন্য খাবার আনা লাগবে না। আপনি যদি আমার জন্য খাবার আনেন তাহলে কিন্তু আমি ফেলে দিব। খেতে যাওয়ার সময় হয়ে গেল। মা, মা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। এই যে তোমার জন্য পানি নিয়ে আসছি। তুমি পানি নিয়ে এসো মানে? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো যে তুমি পানি আনছো? আমি কি স্বপ্ন টপ্ন দেখতেছি নাকি? আমি কি তোমার জন্য পানিও আনতে পারবো না? না, পানি তুমি আনতেই পারো, কিন্তু সত্যি করে কও তো তোমার মতলবটা কি? কিসের মতলব আবার? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। এই যে আমি তোমার বাবা মাকে কত অত্যাচার করি, তোমার মাকে তো আমি শাশুড়ি বলে গণ্যও করি না, আর তোমার বাবাকে কোনোদিনও আমি গণ্য করব না। এর জন্য কি তোমার খারাপ লাগে না? তুমি কি চাও না তোমার বাবা মার উপরে আমি অত্যাচারটা কমায় দিই? অবশ্যই আমি চাই, কিন্তু এটা তো তোমার স্বভাব। আমার বাপ মার প্রতি অন্যায় করা, অবিচার করা প্রতিনিয়ত তুমি করতেছো। এটা আমার নতুন কি? তাহলে এক কাজ করি, আমরা ঢাকায় শিফট হয়ে যাই। ওইখানে আমরা নতুন একটা বাসা নেই, আমার বাবার বাড়িতে উঠবো। আর আমি যদি ঢাকায় যেতে পারি তাহলে তো তোমার বাবা মাকেও আমি অত্যাচার করবো না, তারা ভালোই থাকবে। হঠাৎ করে তুমি কেমন কথা কইতেছো? আমি ঢাকা বাসা নেবো মানে? আমার পক্ষে সম্ভব না। আমি গ্রামে আছি, গ্রামেই ভালো আছি, আমার ঢাকা যাওয়া দরকার নাই। তুমি না সারা জীবন এই কৃষি কাজই করবা, চাকরের মতো খাটবা, আর আমার বাবার দোকানের কর্মচারী হয়েই থাকবা। তুমি কি টাকা পয়সা চিন্তা করতেছো? ওইটা তোমার দেখতে হবে না, ওগুলো সব আমি দেখছি। শুধু তুমি আমার কথা শোনো। তার মানে তুমি কি বলতে চাও? শেষ পর্যন্ত আমি তোমার টাকা চলবো? তুমি আমার এরকম মনে করছো যে আমি বোর টাকা চলি বা বোর টাকা চলবো, এটা মনে করছো? যদি এটা মনে করে থাকো তাহলে ভুল মনে করছো। তুমি তো আমার চিনোই, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি কেমন সেটা তো তুমি ভালো করেই জানো। তোমার এত কিছু নিয়ে চিন্তা করা দরকার কি? সবকিছু তো আমি ম্যানেজ করছি, তুমি এগুলো নিয়ে চিন্তা করো কেন? আমি এই গ্রামে থাকতে পারছি না, আমি এই গ্রামে থাকতেও চাই না। সবকিছু তো বললাম আমি ম্যানেজ করবো, শুধু আমার কথাটা তুমি শোনো। দেখো, আমি বুঝতে পারছি তুমি যেহেতু আমার বাবা মারে পছন্দ করো না, আমার বাবা মারে উঠতে বসতে অপমান করো, তুমি ঢাকা যাওয়ার পরে তুমি যে আমার অপমান করবা না তার গ্যারান্টি কি? আমি কোনো কিচ্ছু বুঝি না। এখন বলো তুমি আমার কথায় রাজি কি না? যদি আমার কথায় রাজি না হও তাহলে কিন্তু আমি তোমার বাবা মার উপরে অনেক অত্যাচার করবো। আর এবার শুধু অত্যাচার না, এই গ্রামের সবাইকে আমি জানাবো। আমি জানি না। ধরো তোমার পানি, তুমি খাও। কথাই শুনতেছি না। কি ব্যাপার, রান্না করে কি করো? সারা বাড়ি খুঁজছে, তোমার পাই না। আরে রান্নাঘরে মানুষ কি করে? রান্তাছি, বউরে খাওয়ান দিতে হইব না? কি যে রান্না করতেছো? তোমার বউ কি খায়? এ খাইবো? কি করমু, বউরে বুঝাই মুজাই তো খাওয়াইতে হইব। বউরা তো যে শহরে কি চাইনিজ মাইনিজ কয় হেগিলি খায়, হেইডি তো আর আমি রানতেও পারি না, ওয়া কেমনে কি করে তাও জানি না। হ, তুমি যা কইছো ঠিকই কইছো। আমার কপালটা এমন হয়ে গেল, পোলাটা শহরে চাকরি করে, চাইছিলাম গ্রামে একটা ভালো মাইয়াটা দেখা ধুমধাম করে বিয়া করাবো। করতে কোটিপতির মাইয়া বিয়া করে লয়ে পড়লি, করলি ওর সারের মাইয়াই বিয়া করতে হইব। এখন দেখো মাইয়ারে কোনোভাবে বুঝাইতে পারি না, মাইয়া মাটি পাড়া দিতেই চায় না, কি করব? আমার পোলার কেন দোষ আছে? মেয়ের বাবাই তো আমার ছেলেকে বিয়ে দিয়েছে। তা তুমি ঠিকই কইছো, কিন্তু একটা কথা কি জানো? কি কথা? বৌমা তো পোলারে চাপ দিতেছে শহরে বাসা ভাড়া করণের লেগা, তাইলে নাকি বৌমা ভালোভাবে সংসার করব। এটা কি কো? আমার ছেলের বউ ছেলে শহরে যাবো? আরে হ, গ্রামে নাকি বৌমার দম বন্ধ হয়ে আসে, এখানে মন টিকে না। শহরের মানুষ না, শহরে জন্ম, শহরে বড় হয়েছে। হ, এটা তুমি ঠিকই কইছো, এই গ্রামে তাদের মন টিকবে না। তবে আমার বিশ্বাস শহরে গেলে ওরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। হ, ঠিকই কইছে। গ্রামে তো আমাকে কথায় কথায় অপমান করে, গ্রামবাসীরাও হাসাহাসি করে,
এক পয়সার দাম দেয় না তোমারে, আমারে, জামাইরে, কেউরই দাম দেয় না। তবে আমার মনে হয় কি, আমার বৌমার মনটা ভালো, একদিন একদম বুঝবেই। তবে সেই দিনটা দেখে যেতে পারলেই আমার ভাগ্য। হ্যাঁ, ওই দিনটা তুমি আর আমি দেখা যাইতে পারলেই হয়। ঠিক আছে রে বাবা, আমার খাওন দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি যাও, আমি খাওন লই আইতাছি। কি রে বাবা, কি চিন্তা করতেছস? চিন্তার কি আমার শেষ আছে? আমি বুঝছি তুই কি চিন্তা করতেছস। বাবা রে, তুই আমার একটা কথা শোন। তুই বৌমারে নিয়ে শহরে চলে যা। ও কোনোদিন এই গ্রামে মানায় নিতে পারবো না। ও এখানে থাকলে ওরও কষ্ট, আমাকেও কষ্ট। মা, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতেছি না। ওর বাপের বাঁচাইতে গিয়া এখন আমি বিপদে পড়ে গেছি। ওর বাপের মান সম্মান ধরে রাখতে গিয়া এখন তো আমার মান সম্মান নিয়ে টান দিচ্ছে। তুমি কও না এখন আমি কি করব? কেন তুই এর বাপের অনুরোধ রাখতে গেলি? কি আর কম, তোরে তো কইলাম তুই বৌমারে নিয়ে শহরে চলে যা। তুমি না কেমন কথা কইলা? হ্যাঁ, আমি ওনার এখানে চাকরি করি, না হইলো প্রায় 14 থেকে 15 বছর। আচ্ছা তুমি আমার কও, ওর বাপে আমাদেরকে খারাপ জানতো? হ্যাঁ, কত ভালো জানতো না? আমি যখন ঈদে ঈদে বাড়িতে যেতাম, তোমার জন্য কাপড় দিত, আব্বার জন্য লুঙ্গি দিত, পাঞ্জাবি দিত, আমার আর কত কত টাকা দিয়ে যেত, আমার নিজের সন্তানের মতো আদর করতো। এমনভাবে বইলা ফেলেছে মা, মানে আমার আর না করার উপায় ছিল না। আমি যে তোমাকে একটা ফোন দেবো, ফোন দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তা তুমি কও, মানে আমি তো তোমার একটাই সন্তান, মানে আমি কেমন একটা কাজ করতে পারি? খালি ওর বাপের মুখের দিকে তাকায় আমি বিয়াটা করছি না। এখন দেখতেছি যে বিয়া করে আমি ফাইসা গেছি গা। মানে গলার মধ্যে যেমন কাটা বিনলে কাটা গিলাও জানা, কাটা ফেলাও জানা, মানে আমার গলার মধ্যে গালা আটকে গেছে। বাবারে, তুই তো কৃতজ্ঞতা বোধ থেকে করছস, এখন এই কৃতজ্ঞতা বোধ দেখাইতে যায় এখন তো তোর জীবন নিয়ে টানাটানি। হ, ওদের বিয়া করার পর তো আমার আর কোনো মান সম্মান রইল না, তোমার আর কোনো মান সম্মান রইল না। মুখে যা হে তাই কয়, মানে ও তো মানুষ বললে মানুষ মনে করে না, আমগো সব গরু ছাগল মনে করে। গ্রামের মানুষ নানান কথা বলা শুরু করছে। আমি বুঝতেছি না কি করুন। না আমি তোমার মানে লড়তেও পারতেছি না, চড়তেও পারতেছি না। ওই সব কথা বাদ দে, তোরে যেটা কইলাম ওইটা কর। বউর মারে নিয়ে ঢাকা শহরে গিয়ে বাসা ভাড়া করে থাক, আমাকে চিন্তা করিস না। না মা, আমি তোমাকে ফালাই আমি ঢাকা শহরে যাবো না। হ্যাঁ, আমি তো আর গোলাম নাকি? আর গোলাম বরং এরকম যদি কোনো দিন পরিস্থিতির শিকার হইতে হয়, তাইলে আমার শ্বশুরে মানে ওর বাপেরে আমি গ্রামে আইন না ওরে বুঝাই দিন। তুমি খালি লক্ষ্য রাখবা ও যাতে কোনো মানে আত্মহত্যা করতে না পারে, এই জিনিসটা তুমি লক্ষ্য রাখবা। কি কস বাবা, এইসব কি লক্ষ্য রাখুন যায়? ওর আশেপাশে দিয়ে তো হাঁটন যায় না, সামনে দিয়ে গেলে নানান কথা শোনায়। ঠিক আছে, তাহলে দেখি আমি কি করতে পারি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা মা, আমার গলাটা না শুকায় গেছে, তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি যে রাজু ভাইয়ের বউ, এটা গেলাম আপনার চেহারা দেখে আমি চিনা ফেলাইছি। আই চুপ থাকেন। ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? ওকে তো আমি স্বামী হিসেবে কখনোই মানি না। আমিও তো ওটাই চিন্তা করতেছি, আপনার যে চেহারা ভাবি, মাশাল্লাহ, মনে হইতাছে কোনো একটা বিদেশি মেয়ে আমাকে গ্রাম আইছে। এইরকম চেহারার মেয়ে তো আমাকে গ্রামে একটাও নাই। এই দেখেন না, আপনারা কইলাম আমি জীবনে দিই নাই, আপনার চেহারা দেখাই আমি চিন্তা করছি যে এটা মনে হয় রাজু ভাইয়ের বউ। আই শোনেন, এইসব কথা আমাকে না বলে ওই চাকরটাকে যেয়ে বলেন। ওই চাকরটাকে বলবেন যে ও আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ভাবি, আমি কইলাম কইছি ওরে, এখন গ্রামের মানুষ কি আর কমু। আমিও মনে মনে ভাবতাছি যে ওর মতন একটা ফকিন্নির পোলারে আপনার মতন মাইয়া কেমনে করে বিয়ে করলো। হ্যাঁ, আর ওর যে চেহারা বানরের মতন, ওরা দেখা যায় কেমন। আর ওর যে পরিবার, ওর পরিবার তো কোনো নেশারই নাই, ওদের স্বভাব যে খারাপ। এই পরিবারে আপনার মতন একটা সুদর্শন মেয়ে কিভাবে আসতো ভাবি, এটা আমাকে মাথায় ধরতেছে না। এটা নিয়ে তো গ্রামবাসী আলোচনা করতেছে যে এইরকম একটা মাইয়া
এই পরিবারে কেমনে করে বিয়ে করলো, এটা তো মানার মতো বিষয় না। আপনি বুঝতে পারছেন, ওই ছোট লোকটা না আমার বাবাকে তাবিজ করছে, তাবিজ করে বশ করে তারপরে আমাকে বিয়ে করছে। হ ভাবি, আপনি একদম ঠিক ধরে ফলাইছেন। আপনি এটা জানলেন কেমনে? আল্লাহ, এই কারণেই তো কয় যে শহরের মেয়ে তো মাথায় বুদ্ধি আর বুদ্ধি। ওর ভাবে আগে আছে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আমাকে করতে আট আছে না, এই করতে আটে তাবিজের ব্যবসা করতো। এই আপনি কেমনে ধরতে পারলেন? কি তাবিজ বিক্রি করতো? এর জন্যই তো বলি আমার বাবাকে কিভাবে ফাঁদে ফেলছে। এর জন্যই আমার বাবা ওর জন্য পাগল হয়ে গেছে। আর এমন একটা ফকিরের সাথে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে, বুঝতে পারছেন? হবাবি, ওরাই তাবিজ কবজ করে যে কত মানুষের জীবন ধ্বংস করছে এটা আপনি জানেন না। আমার মনে হয় যে আপনি ওই পথেরই প্রতীক। আপনারও মনে হয় তাবিজ কবজ কইরা আপনার ধ্বংস করার চেষ্টা করতেছে। আপনি ভাবে এই সংসারে থাকেন না, এই সংসার থাকেন না, নাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন গা। ওগো পরিবার এই আগে থেকেই আমি যখন ছোট ছিলাম দেখলাম যে ওর দাদাই একটা মায়ের জীবন কেমন করে ধ্বংস করলো। আমার সামনে যে বশীকরণ নাকি কি জানি কয়, এই তাবিজ দিয়া এই শিং মাসের লগে বাইন দিয়ে পুকুরে ছেড়ে দিল। ওরা যত আকাম কুকাম আছে এইটি করে। আর আপনি কোন ভাবি, আপনার মতন সুন্দর এরকম পরীর মতন একটা মায়া ওরা কেমনে করে পাইলো, এটা আপনি একবার চিন্তা করে দেখেন ভাবি। এই খবরদার, আমাকে আর আপনি কখনো ভাবি বলে ডাকবেন না। এই ভাবি বুবি ডাক না আমার একদম বিরক্ত লাগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খারাপ করলো আসলে। কি কিছু বলবা? আমি কি বাবাকে বলবো আমাদের জন্য ঢাকায় বাসা দেখতে? না, ঢাকায় বাসানো আমার এই মুহূর্তে সম্ভব না। আর তাছাড়া আমার হাতে এখন কাজ কাম নাই, আমি এখন ঢাকা বাসা টাসা নিব না, এখানেই ভালো আছি, এই গ্রামেই ভালো আছি। তোমার টাকা পয়সা নিতে হবে না, আমি সব ব্যবস্থা করব বাবার কাছ থেকে বলি। কি কি কইলা তুমি? তোমার বাবারে বলবা? শোনো, আমি বউ নিয়ে আরেকজনের ঘাড়ের উপরে পয়সা খাইতে পারবো না, আমি কিন্তু সেই ছেলে না। আচ্ছা, তুমি দরকার হয় বাবার দোকানে কাজ করবা। না, আমি তোমার বাবার দোকানে কাজ করব না। এখন যদি নতুন করে আমি তোমার বাবার দোকানে যাই, তখন তোমাদের যে বাকি স্টাফগুলো আছে সবাই আমার ভাববে আর আমার খোঁচা মেরা কথা বলবে যে আমি তোমার টাকার লোভে তোমার বিয়ে করছি। অথচ তোমার বাবা কিন্তু আমার পছন্দ করে তোমার হাত আমার হাতে দিচ্ছে। এটা তো মানুষ বলবে না, মানুষ তো নানান কথা বলবে, তখন আমার খারাপ লাগবে। তাহলে তুমি কি চাও, আমি তোমার বাবা মার উপরে অন্যায় অত্যাচার করি? শোনো, তুমি আমার বাবার মায়ের অনেক অত্যাচার করছো, অনেক কথা শুনাইছো, যেটা আমার বাবা মার কোনোদিনে কাম্য না আমার কারণে। কারণ বিয়ে আমি তোমারই করছি। তোমার যদি 10 কথা শুনাইতে মন চায়, তোমার যদি অপমান করতে মন চায়, তাহলে তুমি আমারে করো, আমার বাপ মারে কিন্তু করবো না। খবরদার, তোমার আমি লাস্ট বারের মতো বইলা দিলাম। করলে কি করবা? কি করব? তুমি খালি আমার বাবা মার অপমান কইরা দেখো, যদি আমার চোখে পড়ে তাহলে ওই দিন আমি ভুলে যাবো তুমি আমার বিয়ে করা বউ। আমি তো তোমাকে স্বামী হিসেবে মানিই না, আমি তোমার বউ না। তুমি মানো আর না মানো, আমি কিন্তু তোমার বউ হিসেবে মানি। তার মানে তুমি ঢাকায় যাবা না? আমি তো বলছি, একবার না 1000 বার বলছি যে আমি যাব না। তোমার যদি দেখতে মন চায় তোমার বাবারে ফোন করো, তোমার বাবারে আসতে বলো। তোর 14 গোষ্ঠীর 20 দাঁত কিভাবে ভাঙতে হয় আমিও খুব ভালো করে জানি। আসসালামু আলাইকুম ভাই। এখানে মন খারাপ করে বইসা রইছেন, যার ঘরে এত সুন্দরী বউ, কুটিপতি বউ, সে কি না এখানে মন খারাপ করে বইসা রইছে? ঘটনা কি ভাই? কি আর হবে ভাই, নতুন করে আর কি হওয়ার আছে? ওই যে প্রতিদিন যাওয়া হয় তাই। আপনি কি বিয়া করে সুখী না? তুমি মনে হয় নতুন জানো যে আমি বিয়া করে সুখী না অসুখী? এই গ্রামে তো সবাই জানে, তুমি জানো না মনে হয় না? না ভাই, আমি তো জানি না। আর আমি যতটুকু শুনছি আপনি নাকি একটা সুন্দরী কুটিপতি বউ বিয়া করছেন, গ্রামে সবাই তো কি করে। বাইরে সুন্দর আর বড় লোক দিয়া কি পানি খামু যদি ঘরের মধ্যে শান্তি না থাকে, সংসারের মধ্যে শান্তি না থাকে? কেন ভাই, আপনার বউ কি আপনার শান্তি দেয় না? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি কি আমার খোঁচা মারতেছো? হ্যাঁ, সব কিছু জানো কি না জানার ভান করে কি আমার পিন মারতেছো?
না না ভাই, আমি পিন মারুম কা? আমি তো পিন মারতাছি না। আমি থাকি শহরে, আমি আপনার সংসারের খবর কেমনে জানুম কোন ভাই? তুমি শহরে থাকো মানে? তুমি তো গ্রামে থাকো। 6 মাস ধরে শহরে চাকরি পাইছি। ও এই কথা, এটা লেগে তো তোমার অনেক দিন দেখি না। যাই হোক শোনো ভাই, তুমি যে কথাটা কইলা এখন আমি তোমারে কইতাছি। আমি কোটিপতির মাইয়া, বড় লোকের মাইয়া বিয়া করছি ঠিকই, কিন্তু আমার বউ আমার মায়েরও দেখতে পারে না, আমারও দেখতে পারে না। মানে মুখে যা আসে তাই কয়। আচ্ছা ভাই, তাহলে এই বউ বিয়া করছেন কেন? আমি কি বিয়া করতে চাইছি রে ভাই? হ্যাঁ, আমার কপালে আসছিল, কপালে। আচ্ছা তুমি আমারে কও, ধরো তুমি এই রাস্তাটা যাইতেছো, কই যেতেছো তুমি? এই রাস্তা তো বাজারের রাস্তা, তুমি তো বাজারে যাইতেছো মনে করো। এখন জানো যে সামনে তোমার একটা বিপদ হইব, যদি জানো কি তুমি এই রাস্তাটা যাইবা? হ্যাঁ, যদি জানো যে তোমার সামনে একটা বিপদ হইব, তুমি আমারে কও তো, তুমি তো যাইবা না। আর আমি যে বিয়া করছি ঠেকায় পড়া ভাই, বিয়া করার পরে বুঝতেছি আগেই ভালো আছিলাম, এখন আমার হইও শান্তি নাই, খাইও শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই ভাই। এই জন্য তো এখন গাছের নিচে বয়ে রয়েছি, কি করবো, বাড়িতে তো শান্তি পাই না। বুঝছি ভাই, আমি বুঝছি আপনি অনেক অশান্তিতে আছেন। আর শোনেন, ভাবির একটু বুঝা। বিয়া করো তাইলে বুঝবা। আপনার বউর মতো যদি বউ পাই, আমি একটা কেন 10টা বিয়া করতে রাজি আছি। ও তুমি আসছো? কেন আসছো? আমি মরে গেছি না বেঁচে আছি সেটা দেখতে আসছো? কেন রে মা, তুই কথা কইতেছস কেন? তোর মরা মুখ দেখতে আহম কেন? তুই আমার মাইয়া, তোর দেখতে কি আমি আইতে পারি না? আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে আমার জীবনটা তুমি এইভাবে নষ্ট করতে না। মারে, আমি তোর জীবনটারে নষ্ট করি নাই, বরঞ্চ তুই তোর জীবনটারে নষ্ট করতে গেছিলি। এক বকেটটা পোলার প্রেমে পইরা কাজী অফিসে গেছিলি, আইছিল ওই পোলায়? আসে নাই, আসে নাই। তরে ওই সময় ধৈরাই না ভালো একটা পোলার কাছে বিয়া দিছি, হইতে পারে ওই পোলাটা আমার দোকানের কর্মচারী, তাতে কি হয়েছে? একটা সৎ পোলা। ওই সময় তোরা কে বিয়ে করবো? তোর যে ঘটনাটা ঘটছিল, যেইভাবে প্রচার হয়ে গেছিল, তুই পালাই গেছিলি গা, তোর কেউ বিয়ে করতো না। আমি এই সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। ঠিক আছে, আমাকে বিয়ে করতো না মানলাম, এর জন্য তুমি আমাকে এরকম একটা গরিব ফ্যামিলিতে বিয়ে দিবা? একটা গরিব লোকের সাথে বিয়ে দিবা? কারে গরিব কস? কারে গরিব কস? টাকা পয়সা নাই দেখে সে গরিব? যার টাকা পয়সা আছে সে বড় লোক? আরে না, যার মন ভালো সে হলো বড় লোক। শোন, তুই আমার মাইয়া, তুই আমার মেয়ে, মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তোর একদিন করতেই হবে। কাকে বিয়ে করবি? আমি তো মনে করেছি যে এই ছেলেটা তোর জন্য উপযুক্ত একটা পাত্র, এর জন্য ওর সাথে তোর বিয়ে দিছে। শোনো বাবা, তোমার সাথে না আমি তর্ক করে পারবো না, আর তুমিও আমার সাথে তর্ক করে পারবে না। দেখো তো, আমার ছোট বোনটাকে তুমি কত ভালো একটা জায়গায় বিয়ে দিছো, ও কত সুখে শান্তিতে আছে, আর আমাকে আমাকে তুমি কোথায় বিয়ে দিছো? মানলাম তোর ছোট বোন শান্তিতে আছে, কোটিপতি জামাই দেখে বিয়া দিছি, টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি আছে, হ্যাঁ, কিন্তু হাতের পাঁচটা নকি সমান হয় না। তুই আজকে যারে গরিব বলছিস, একদিন দেখবি এই ছেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, তখন তুইও বড় লোক হয়ে যাবি। শোন, আল্লাহ কখন কাকে দেয় সেটা শুধু সেই জানে। হ্যাঁ, হবে কোটিপতি, যেটা আমি স্বপ্নেও ভাবি না। তোমাকে না এখন আমার বাবা বলতে ডাকতেও ঘৃণা লাগে। বাবারে, জীবনে প্রথম নতুন করে সংসার শুরু করছিস তো, তাই তোর ভালো লাগে না। সংসার কর, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একদিন তুই এই সংসার নিয়ে সবচেয়ে সুখে থাকবি। আমার না সুখে থাকা লাগবে না, এই সংসারে না আমি লাথি মারব। আমার এত সুখে থাকা লাগবে না, আমি না এই সংসারে একটা লাথি মারি। মা 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 শোন শোন শোন, আমি কোনো কথাই শুনতে চাই না, আমার কিচ্ছু। রাগ করিস না, শোন কথা শোন। আরে বোন, তুই এখানে কি করতেছিস? তুই আমার শ্বশুর বাড়ি কিভাবে চিনলি? কিরে মা, কথা কস না কেন? তুই এইখানে কিভাবে আইলি? তারপর তুই কাঁদতাছস কেন? বিয়ে সাহেব, আমার ছোট মেয়ে। কি ব্যাপার, তুই এইভাবে কান্না করতেছিস কেন?
বল কি হয়েছে? তোর কান্না দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছে, বল না বোন। আমি আমার স্বামী সংসার রেখে চলে আসছি। কেন, কি হয়েছে? তোর তো ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তোর হাজবেন্ড তোর শ্বশুর শাশুড়িরাও তো অনেক বড় লোক। এরকম একটা ফ্যামিলিতে তুই সংসার করবি না মানে কি? সবাই বড় লোক হলেই তো আর হয় না রে বোন। যাকে টাকা পয়সা আছে তাকে আসলে মন নাই। আমার জামাই জুয়া খেলে, নেশা করে, প্রতিদিন রাইতে আমার মারধর করে। এই কথা যদি আমি আমার শাশুড়ি আর শ্বশুরে কই, হেরা উল্টায় আমার মারধর করে, হেরা কোনো প্রতিবাদই করে না। কথায় আছে না, পাঁচতলায় শান্তি নইলে গাছতলায় শান্তি আছে। আমার হচ্ছে হেই দশা। এত অত্যাচার সহ্য করে কি থাকা যায় তুই ক? তোর জীবনে এত কিছু হয়ে যাচ্ছে, তুই বাবাকে কেন জানাসনি? তুই আমাকেও তো বলতে পারতি। তোর সাথে যখন আমি ফোনে কথা বলতাম, তোর কথা শুনে তো বুঝতেই পারিনি যে তুই এত কষ্টে আছিস। বরঞ্চ আমি আমার জীবন সম্পর্কে তোর কাছে বলতাম যে আমি কত কষ্টে আছি। কিন্তু তুই আমার বোন এত কষ্টে আছিস আমি তো বুঝতেই পারিনি। এগুলো কেন বলিসনি আমাদের কাছে বলতো? আব্বার আমি কেমনে কুমু তুই ক? আব্বা তো আমার কোটিপতি দেখে বিয়া দিছে। কোটিপতির ঘরে আমি কত শান্তিতে সুখে আছি, আব্বা তো এরা চিন্তা করে। আব্বা যদি টেনশন করে অসুখ বিসুখ বাধায় নেয়, এই ভয়ে আমি আব্বারে কোনোদিন কিছু কই নাই। কিন্তু এখন আর আমি সহ্য করতে পারতাছি না। আমিও তো রক্তে মাংসে করা মানুষ ক, আমারও তো মারলে ব্যথা লাগে। এতদিন আমি ওকে মায়ের খেয়ে ধৈর্য ধরে আসছিলাম, কিন্তু এখন আর আমি পারতাছি না। এর লিগে আমার ওরা বাইর করে দিচ্ছে। দেখ দেখ মা দেখ, তোর বোনকে আমি কোটিপতি, অনেক টাকা আলা ছেলে দেখে বিয়ে দিয়েছি। ওদের অনেক টাকা আছে, ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তোর বোন সুখে নাই, সেই সংসার করবে না, কারণ টাকাতে মানুষের সুখ না। আর এই যে তুই যাকে চাকর, ছোট লোক, গরিব বলে ঘৃণা করিস, তার মধ্যে মন আছে, ভালোবাসা আছে। সে তোকে খুব আদর করে যত্ন করে রাখতে চায়। আচ্ছা কত মা, তুই কি কইতে পারবি এই যে তোর শাশুড়ি, তোর হাজব্যান্ড তোর অযত্ন করে, তোর আদর করে না, তোর প্রতি খেয়াল রাখে না? করতে পারবি না, পারবি না। কারণ এদের মন আছে, ভালোবাসা আছে, এদের কাছে টাকা নাই, তাদের সব আছে। আর তোর ছোট বোনের হাজব্যান্ডের কোটি কোটি টাকা থাকতো, তাদের মন নাই, ভালোবাসা নাই, তাই মানুষকে সম্মান দিতে পারে না। দেখবি তো তোর বোনের কি অবস্থা, বাড়ি থেকে বের করে দিয়েছে। আফুরে, তুই যে ভুলটা করতে যেতেছিস, এই ভুলটা তুই করিস না। দুনিয়াতে টাকা পয়সা হইলে না সুখ শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, আমি আসলে এখন বুঝতে পেরেছি টাকা পয়সাই মানুষকে সুখ দিতে পারে না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর তুমিও পারলে আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি তোমাদের উপর অনেক অত্যাচার করছি, অনেক উল্টাপাল্টা কথা বলছি। প্লিজ আমাকে সবাই মিলে মাফ করে দিবেন। আর আজকে থেকে আমি কথা দিচ্ছি, এই ধরনের পোশাক আমি আর পরবো না। আপনারা যেইভাবে আমাকে রাখবেন আমি ওইভাবেই থাকবো। আর আমি আসলে রান্না করতে পারি না, তারপরও আমি সবার জন্য রান্না করব। আমি শিখবো, আমার কোনো সমস্যা নেই। বেন সাহেবা, আপনার প্রতি আমারও অনুরোধ, আমার মেয়েটা যখন তার ভুল বুঝতে পেরেছে, তাকে আপনি মাফ করে দেন। বিয়াই সাহেব, মাপ চাইতে হইব না। মানুষ মানুষের ভুল বুঝতে পারলে এর চেয়ে বড় কিছু আর হইতে পারে না। আর তাছাড়া ও তো আমার ছেলের বউ, ওরে আর কি মাপ করুম। জামাই বাবাজি, তুমিও মাফ করে দাও। আমার মা যেহেতু মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। মারে তরে ওই জুয়াখোর, মদখোর, ওর কাছে আর যাইতে দিব না, বুঝছস? ওর থেকে তালাকা নাইয়া তোরে গেলামে একটা, এই আমার বড় জামাই আছে না, বড় জামাইয়ের মতন ভালো পোলা দেখে বিয়া দিব, বুঝছস? মারে তুই দেখিস তো, ওর জন্য ভালো একটা পাত্র দেখিস। বেন সাহেব, আপনিও দেখেন, আমার এই মায়েরও আমি এই গ্রামের পোলা দেখে বিয়া দেবো।